হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শায়েক আছি আপনাদের সাথে নতুন একটি ইংলিশ স্পিকিং ক্লাস নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে গত ক্লাসে যারা সঠিক উত্তর দিয়েছিলেন প্রশ্নগুলো তাদের নাম প্রকাশ করছি। প্রথমে সঠিক উত্তর দিয়েছিলেন মামুন কবির ভাইয়া, এরপরে উজ্জ্বল মিয়া, রাফিউল ইসলাম দারুণভাবে উত্তরগুলো দিয়েছেন, দিলরুবা, এবং সর্বশেষ উত্তর সঠিক দিয়েছেন রোকসানা বেগম। আপনাদের সকলকে অনেক বেশি অভিনন্দন। আজকেও ঠিক আমার ক্লাসের শেষে কিছু প্রশ্ন থাকবে, যারা সঠিক উত্তর দিতে পারবে আগামী ক্লাসে সবার আগে তাদের নামগুলো প্রকাশ করব। আমরা খুব সিম্পল একটা নিয়মের মাধ্যমে আজকে ইংরেজি শিখতে চলেছি। তো যারা ইংরেজির কিছুই জানেন না, আজকে থেকে শুরু করে দিন, ইনশাআল্লাহ আপনিও একদিন খুব সহজে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। আমরা প্রত্যেক জীবনে এমন অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। আমরা এভাবে করে বলি, আমার কাজটি করতে সমস্যা হচ্ছে, আমার সেই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো ইংরেজিতে কিভাবে করে আমরা ট্রান্সলেট করব, সেই জিনিসটা আজকে আমরা শিখতে পারবো। দেখেন, আমরা প্রথমত একটা সেন্টেন্স লিখি এভাবে করে, আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন, আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি একটা সেন্টেন্স লিখলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। জাস্ট নিয়মটা ফলো করুন, I am having a hard time understanding my friends. দেখেন, চমৎকার একটা রুলস বন্ধুরা। আমরা এই রুলস ব্যবহার করে এই ধরনের হাজার হাজার সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেলতে পারবো। জাস্ট নিয়মটা ফলো করুন। আমরা এখানে কি করছি, আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে, আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। I am having a hard time understanding my friends। এখানে একটা স্ট্রাকচার কিন্তু ব্যবহার করা হয়েছে, সেই স্ট্রাকচারটা আমি দেখে দিচ্ছি। দেখেন, সাবজেক্ট প্লাস having a hard time এর সাথে ing যুক্ত করতে হবে। দেখেন, খুব সিম্পল। এই যে having a hard time, এই ফ্রেজটা সবগুলো সেন্টেন্সের মধ্যেই থাকবে। যদি এইরকম কোন সেন্টেন্সের মধ্যে আমরা পাই যে বুঝতে সমস্যা হচ্ছে, এই ধরনের কোন ফ্রেজ যদি কোন সেন্টেন্সের মধ্যে আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আমরা এই যে হ্যাভিং এ হার্ড টাইম, এই যে ফ্রেজটা রয়েছে, এই ফ্রেজটাকে ব্যবহার করব। এই ফ্রেজটাকে ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেলতে পারবো। তো আমরা আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করার মাধ্যমে আমরা বিষয়গুলোকে একদম ক্লিয়ার করে ফেলি। এবং আপনাদের জন্য এইরকম কিছু বাড়ির কাজ থাকবে, সেই বাড়ির কাজগুলো আপনারা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিবেন, এবং যার উত্তরগুলো সঠিক হবে তাদের নাম সবার আগে আমি কিন্তু প্রকাশ করে দিব। দেখেন, আমার কাজটি করতে বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন, খুবই সিম্পল একটা সেন্টেন্স, আমার কাজটি বুঝতে সমস্যা হচ্ছে। I am having a hard time understanding the work. দেখেন, খুবই সিম্পলি কিন্তু আমরা সেন্টেন্সটা তৈরি করে ফেলতে পারলাম যে আমার কাজটি বুঝতে সমস্যা হচ্ছে। I am having a hard time understanding the work। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে বুঝতে সমস্যা হচ্ছে, এই ধরনের কোন যদি ফ্রেজ থাকে, কোন যদি বাক্যাংশ থাকে, তাহলে আমরা কি করব, এই ফ্রেজটাকে ব্যবহার করব হ্যাভিং এ হার্ড টাইম। এই হ্যাভিং এ হার্ড টাইম শুধুমাত্র এই ফ্রেজটা ব্যবহার করে আমরা কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে এই রিলেটেড যতগুলো সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্স করে ফেলতে পারবো। আপনাদের বাড়ির কাজ থাকবে দুইটা, আমি বাড়ির কাজ দুটো লিখে দিচ্ছি। অবশ্যই বাড়ির কাজ দুইটা কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন এবং প্রতিনিয়ত এই বিষয়গুলো দিয়ে, এই ফ্রেজগুলো দিয়ে
আপনারা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। আমরা লিখছি, দেখেন বাড়ির কাজ আপনাদের জন্য থাকবে। আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন আমি দুইটি সেন্টেন্স আপনাদের জন্য বাড়ির কাজ রেখেছি। এক নম্বর সেন্টেন্স হচ্ছে আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে, আর একটি সেন্টেন্স হচ্ছে আমার গানটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। দেখেন আবার দেখিয়ে দিচ্ছি, আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে, আমার গানটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। খুবই সিম্পল, জাস্ট এই ফ্রেজটা ব্যবহার করবেন, হ্যাভিং এ হার্ড টাইম। এই ফ্রেজটাকে আপনারা একদম খাঁটি বাংলা কথায় তেনা তেনা করে ফেলবেন, তাহলে হাজার হাজার সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। হ্যাভিং এ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আরো অনেক যতগুলো সেন্টেন্স আপনাদের তৈরি করার সক্ষম হয়ে থাকে, যতগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন, আপনারা সেই সেন্টেন্স গুলো তৈরি করে ফেলবেন।